This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাথে কি আর শুরুতে বললাম যে বছরের সবকটা দিনই আমাদের জন্য ডেডিকেটেড। গতকাল রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারীও, এবং তিনি লিখেছিলেন যে স্থানীয় বিজেপি নেতারা এলাকার মানুষের পাশে রয়েছেন, যত রকমভাবে সহযোগিতা করা যায়, যত রকমভাবে তাদের সাহায্যে আসা যায়, সব করছে বিজেপি। এবার শুভেন্দু অধিকারীর পোস্টের কিছুক্ষণের মধ্যে দেখলাম কুণাল ঘোষ তার মন্তব্যটাও চলে এসছে। তৃণমূলের রাজ্য সম্পাদক লিখেছিলেন, জলপাইগুড়ি আর চারপাশের অঞ্চল যখন ঝড়ে বিধ্বস্ত, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই সেখানে ছুটে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের টিমকে কাজে নামাচ্ছেন, তখন বিজেপির নিশীথ প্রামাণিকের লোকেরা উদয়ন গুহর গাড়িতে গুন্ডামি করছে। বিজেপির সর্বভারতীয় নেতারা নাকি উস্কানি দিচ্ছেন। ভাবুন তো, এই চাপান উত্তর সব কোন সময় হচ্ছে? ঠিক তখন যখন ঝড়ে এতগুলো মানুষ বিপর্যস্ত এবং সবাই তাদের পাশে দাঁড়াতে ব্যস্ত। 19 এপ্রিল লোকসভা ভোট শুরু, প্রথম দফাতেই এই জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভোট রয়েছে, কোচবিহারেও রয়েছে। এবার কাল ঝড়ে বিপর্যস্ত এই দুই জেলার খবরে যাতে এই কুচবিহারটা চাপা না পড়ে যায়, তাই জন্যই সবাই আবার কোথাও না কোথাও ঠিক সময়ে সচেষ্ট হয়ে গেছেন। মানে ওই প্রেফারেন্সগুলো বদলে যায়, জানেন তো। মানুষের পাশে দাঁড়ানোটা হয়তো মনে হয়েছে যে ওখানে ঝড়ে বিধ্বস্ত, এখানে সংঘর্ষে বিধ্বস্ত। এবার কোচবিহারে তৃণমূল আর বিজেপির সংঘর্ষ হয়েছে, এই খবরটা একটু চাপা পড়ে গেছিলো। বললাম না, এটা নর্মাল কোর্সে হলে হয়তো বিরাট ধুমধুমার করে সবাই মিলে নেমে পড়তেন, কিন্তু প্রকৃতি তো সবাইকে এপ্রিল ফুল করে দিয়েছে। সেজন্যই বোধহয় ঝড় আর ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনৈতিক বিষয়টা সেটা সেইভাবে জমে উঠতে পারেনি। কিন্তু মুশকিল হচ্ছে, নেতারা তো সেটাকে পুরো আড়ালে থাকতে দিতেও রাজি নন। তারা আর কি না পারেন, এই ঝড়ের আড়াল থেকে একটা বিতর্ককে বার করে নিয়ে আসবেন, সেটাই করেছেন। দিলীপ ঘোষ আজকে বলেছেন যে উত্তরবঙ্গ থেকেই তো ঝড় শুরু হচ্ছে। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির রাজনৈতিক ঝড়টা দেখা গেছিল। এবার উত্তরের 8টা আসনের মধ্যে 7টাতেই জয় পেয়ে গেছিল বিজেপি। জলপাইগুড়ির আসনেই 1,84,000 ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির প্রার্থী। কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার মানুষ যে অবস্থায় রয়েছেন, তাতে কি রাজনৈতিক ঝড়ের উল্লেখ করার সময়টা খুব ঠিক বলে মনে হয় আপনাদের? ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওই দিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বিজেপির ঝড় মানে তার মানে মানুষ মারার ঝড়। বিজেপির ঝড় মানে তাহলে মানুষকে হতাহত করার ঝড়। দিলীপ ঘোষের এই মন্তব্য, মানুষ দেখুন, এরা হচ্ছে বিজেপি। জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না? 4 ঘন্টার তো রাস্তা। আর সেখানে কলকাতার দূরত্ব, জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট 620 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন। কেন 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম, ভালো লাগতো। তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন। আজকে যদি আবার হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা। 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। তাহলে এবার বুঝতে পারছেন, এই যে ঝড়ে যে এতগুলো মানুষ বিপর্যস্ত হলেন, এতগুলো প্রাণ গেল, এই যে 4-5 বিধ্বস্ত হলো, তার পেছনে কি রয়েছে? আপনারা বলবেন প্রাকৃতিক ঝড়, আসলে তো রাজনৈতিক ঝড়। রাজনৈতিক নেতারাই আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছেন। কেউ বলছেন যে ওই টাকাগুলো যদি আসতো তাহলে সব পাকা বাড়ি তৈরি হয়ে যেত, এই বাড়িগুলো যদি পাকা হতো তাহলে এতগুলো মানুষ এরকমভাবে বিধ্বস্ত হয়ে ভিটেমাটি ছাড়া হতেন না, আহত হতেন না, প্রাণ হারাতেন না। আর
তারপরে কেউ আবার সেটাকে ব্যাখ্যা করে দিলেন যে এই টাকাগুলো এসেছিল কিন্তু সে টাকাগুলো সব বেহাত হয়ে গেছে এবং তার ফলেই বাড়িগুলো তৈরি হয়নি এবং বাড়িগুলো ভঙ্গুর অবস্থায় তৈরি হয়েছে, যেগুলো চোখের সামনে রয়েছে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। সেই জন্যেই এতগুলো মানুষ এভাবে প্রাণ হারালেন বা এইভাবে বিপর্যস্ত হলেন। মধ্যে কথা হচ্ছে, যেভাবেই মানুষ প্রাণ হারিয়ে থাকুক বা কোথাও গিয়ে বিপর্যস্ত হয়ে থাকুক, আহত হয়ে থাকুক, ছাদ হারা হয়ে থাকুক, সব কিছুর পেছনে রাজনীতি রয়েছে। কারা কিভাবে রয়েছেন এটা জানার দরকার নেই, কিন্তু রাজনীতি যে রয়েছে এটাই রাজনৈতিক নেতারা বলে বুঝিয়ে দিচ্ছেন। শোনা যাচ্ছে এবছর লোকসভা ভোটের আগে রাজ্যে নাকি প্রচারের ঝড় তুলবেন প্রধানমন্ত্রী। বাংলায় নাকি 15টা সভা করতে পারেন নরেন্দ্র মোদী, তার মধ্যে উত্তরবঙ্গেই 5 থেকে 6খানা সভা করার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কারণেই কি আগে ভাগে প্রধানমন্ত্রীকে নিশানা করে দিলেন? মানে এখন এখানে রাজনৈতিক নেতাদের দেওয়া নেওয়া, প্রকল্প বাস্তবায়িত হওয়া না হওয়া, তার কারণ এই সমস্ত নিয়ে চলছে এবং যাতায়াত চলছে। ত্রাণের কি ব্যবস্থা হলো, যেটার এই মুহূর্তে আসল দরকার। দেখুন, যে কোনো দুর্যোগের পর যে কথাটা না উঠলেই নয়, সেটা ত্রাণ কখন পৌঁছচ্ছে আর সেই ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে কিনা, এই দুটো বিষয় এখন সমার্থক হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গিয়ে শুভেন্দু অধিকারী তো দুর্নীতিকেই ঢাল করেছেন। বিরোধীরা বলতে পারেন যে দুর্যোগ আর দুর্নীতির মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম সম্পর্ক তৈরি হয়ে গেছে এই রাজ্যে। সেই সুতোর মতো সংযোগটার, এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম সম্পর্ক, তার নাম হচ্ছে ত্রাণ। আমপান বিধ্বস্ত বাংলায় ত্রাণ নিয়ে দুর্নীতির খবর পেয়ে প্রায় যা যা হতে পারে সেগুলো তো একটা ঐতিহাসিক মর্যাদা পেয়ে গেছে আর কি। যেভাবে প্রচার হয়েছে, যেভাবে স্বীকারোক্তি হয়েছে, যেভাবে মুখ্যমন্ত্রী সেই টাকা ফেরত দিতে বলেছে, আমপানের দুর্নীতির টাকা, সব কিছুর মধ্যে একটা ঐতিহাসিক রূপ রয়েছে আর কি। ত্রাণ, দুর্নীতি, এই সমস্ত সম্পর্কে আর কি, এগুলো চট করে কেউ ভুলতে পারবেন না। উত্তরবঙ্গে এই গতকালের টর্নেডো আর কালবৈশাখীর পর সেরকম কোনো অভিযোগ এখনও ওঠেনি, কারণ ত্রাণই তো আসেনি। শিওরে ভোট, দুয়ারে নেতা, কিন্তু যাদের পাশে দাঁড়াতে এত দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতির বন্যা, তাদের দুয়ারে ত্রাণের দেখা নেই। আর ত্রাণ যখন নেই তখন দুর্নীতির সম্ভাবনাও নেই। তাহলে কে এটা নিয়ে এখন অভিযোগ করবেন বা পাল্টা অভিযোগ করবেন, ভাবুন তো একবার। কি বলবো, শুধু নেতারা দেখছে, মজা দেখছে, আর কি বলবো। এখনো পর্যন্ত একটা শুকনো খাবার পৌঁছায়নি, শুধু ঘুরেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, ছবি উঠে নিয়ে যাচ্ছে, এইটুকুই। আসতেছে যাইতেছে, এইভাবে আসতেছে যাইতেছে, খাবার জল নাই, রান্না করার কিছু নাই, চাল টাল সব ভিজে গেছে, সব ফালা দিচ্ছে, অর্ধেক শুকাইতে দিচ্ছি, কেউ দেখছে না। Poor people have lost their homes, lost everything. They're all in a highly depressed mood. We will do everything together to see that spirit is rehabilitated. They are given all possible support for their rehabilitation.